আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার স্বাদের আরবিয়ান স্টাইলে মুরগির মাংস রান্নার রেসিপি। আমি এখানে কিছু হাড়সহ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা রসুন বাটা, কিছু কাঁচামরিচের পেস্ট দিয়ে দেব, টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 2 টিস্পুন মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটি আমি ঝালের জন্য দিয়েছি, আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আমি আলতো হাতে মাংসগুলো মশলাটির সাথে ভালো করে মেখে নেব। মাংসটি মাখা হয়ে গেলে আমি এটি ম্যারিনেট করে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবং চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বড় সাইজ করে কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এখন আমি আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এবং এফবি পেজ থেকে আমার ভিডিওটি দেখলে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারের মাধ্যমে অন্য একটি প্লেটে আলুগুলো উঠিয়ে নেব এবং তেলটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 5টি এলাচ, দিয়ে দিচ্ছি গোটা শাহি জিরে। এখন ভালো করে মশলাটি ভেজে নেব। মশলাটি থেকে ঘ্রাণ বেরোয় আসলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে মশলাটি আরেকটু ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। প্লিজ অন্তত একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু। মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংসটা থেকে পানি বের হয়েছে, তা থেকেই মাংসটা রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোর মধ্যে ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি আস্তই দিয়েছি। এই রেসিপিটা মূল হচ্ছে পেঁয়াজ এবং রসুনটা আস্ত দিতে হবে। দিয়ে দিয়েছি একটি বড় সাইজের রসুন। এখন আমি এটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য হাই টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। ঝোলটা মাখা মাখা হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ব্যাস হয়ে গেল আমার আজকের স্পেশাল রেসিপি আরবিয়ান স্টাইলে মুরগির মাংস রান্না। প্লিজ একবারের জন্য রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুবই মজাদার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।